আল্লাহ পাকের নবী বলেন, এক নাম্বার আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম। কি করা হারাম? সবাই বলেন। এই শিরিক কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এ ওয়াজ সবার মুখস্থ, কিন্তু বিস্তারিত অনেকের জানা নাই। আজ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে একটু শিরকের বিস্তারিত বলতে চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই শিরিকটা হারাম। এই আয়াতের মধ্যে 151 এবং 152 দুইটি আয়াতে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর মানুষের জন্য 10টা জিনিস হারাম করেছে, কিন্তু আমি দুইটা আয়াত তেলাওয়াত করি নাই, একটা আয়াত তেলাওয়াত করছি। 5টা বিষয়ের উপরে কথা বলবো। তাহলে এক নম্বরে যে জিনিসটা হারাম সেটা হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম। এইবার আসেন, শিরকের অর্থ কি? শিরকের অর্থ হচ্ছে অংশীদারিত্ব করা, অংশীদার স্থির করা, সমান সমান করা, সমকক্ষ করা, ভাগাভাগি করা। বুঝবেন? এইবার আসেন, এই শিরিকটা কেন হারাম? কারণ এই পৃথিবীতে যত গুনাহ আছে, চুরি করা গুনাহ, জেনা করা গুনাহ, মার্ডার করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, যত পাপ এই পৃথিবীতে আছে, সবচাইতে বড় গুনাহর নাম শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় গুনাহ। শুনে নেন এই মাহফিলের জনগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, চুরি করার পরে যদি কেউ তওবার মতো তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলেও দিতে পারি। জিনা করার পরে যদি কেউ তওবা করে, ভুল বুঝতে পেরে যদি মাফ চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। মার্ডার করার পরে যদি কেউ অনুতপ্ত অনুশোচিত হয়ে ভুল বুঝতে পেরে যদি তওবা করে, কান্নাকাটি করে, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু শুনে নাও, আমার সঙ্গে যদি কোনো বান্দা শিরিক করে, এই শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার সাথে অংশীদার সাব্যস্তের গুনাহ আমি কাউকে ক্ষমা করব না, কিন্তু অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। আল্লাহ আরেক জায়গা বলেন, শিরক এমন একটি জঘন্যতম গুনাহ, শিরকের কারণে মানুষের জান্নাত হারাম। চুরি করলে কারো জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, কথা বলেন নাই? জিনা করার পরে তার জন্য জান্নাত হারাম, এ কথা কোথাও পাই নাই। ও দুনিয়ার মানুষ, কিন্তু স্পষ্ট আল্লাহ পাক বলেন, তওবা করলে কিন্তু তাদের মাফ করে দিয়ে জান্নাত দিবেন। কিন্তু শিরিক যদি কেউ করে, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। শিরিক যদি কেউ করে, তার জন্য জান্নাত হারাম, তার আবাসস্থল জাহান্নাম। ব্যাস, দুটো দিলাম। এইবার আসেন, 50 বছর নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, রোজা করেছেন। 50 বছর নামাজ রোজা তাহাজ্জুদ পড়ার পরে কেউ যদি বাইচান্স চুরি করে ফেলে, এই চুরি করার অপরাধে তার 50 বছরের ইবাদত নষ্ট হবে না। বাইচান্স যদি 50 বছর পরে যদি কেউ জিনা করে ফেলে, এই জিনার কারণে তার পিছনের 50 বছরের ইবাদত নষ্ট হবে না। কিন্তু কোরআন বলে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কেউ যদি শিরিক করে, তার জীবনের সমস্ত আমল বরবাদ। 50 বছর ধরে যত ইবাদত করেছেন, যত রোজা করেছেন, হজ করেছেন, যা করেছেন, শিরকের কারণে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ, সব শেষ। শুধু তাই না, এই শিরিক এত জঘন্যতম গুনাহ। শোনেন, আল্লাহ নবী বলেন, জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, নামাজ পড়বে, জিকির করবে, সব ঠিক, কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন, ওদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? ওয়ামা কানা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা আহুম মুশরিকুন। এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে, কারণ নামাজ পড়ে মসজিদে, রোজা করে মসজিদে, হজ জিকির করে মসজিদে, সব মসজিদে। আর যখন কিছু দরকার হয় বাবার দরবারে। এ কথা কন না কেন?
পাসপোর্ট করছি ভিসার দরকারে বাবার দরবারে, নির্বাচন আসছে বাবা শাহজালালের দরবারে। এ কথা না? দেখবেন দেখবেন এই যে ইলেকশন আসতেছে, কিছু লোক বাবা শাহজালালের দরগা থেকেই শুরু করে। আরে ভাই, আপনার বিশ্বাসটা কি, আপনার ধারণা কি? বাবা শাহজালাল কি চেয়ার নি বুঝে আছে? বেয়াদবি মাফ করবেন, আমি বোঝানোর জন্য বলছি। নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, ইফতার করে মসজিদে, সব মসজিদে, অথচ কিছু দরকার হলে শোনেন, তাহলে শিরিক করলে জান্নাত হারাম, শিরিক সবচাইতে বড় গুনাহ, শিরিক করলে আমল বরবাদ, শিরিক করলে আল্লাহ কাউকে মাফ করবে না, শিরিক করলে সে মুশরিক হয়ে যায়। আর এই লোক যদি মারা যায়, এ যদি আপনার বাবাও হয়, ভাইও হয়, পরিবারের সদস্য হয়, এদের জন্য দোয়া করাও জায়েজ নাই। শুনে নেন, আমি আপনাকে বলি, একটা চোরের জন্য দোয়া করা যায়, একটা খুনির জন্য দোয়া করা যায়, কিন্তু কোন মুশরিক যদি মারা যায় এর জন্য দোয়া করাও। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। আল্লাহর কোরআন বলে, নবীজি, ঈমানদারদের উচিত নয় মুশরিকের জন্য দোয়া করা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মাইথারদিয়া জামে মসজিদ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 28তম 2 দিনব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী রজনী সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, সারা বাংলার মুসলমানদের হৃদয়ের স্পন্দন, বাংলা ভাষাভাষী গোটা পৃথিবীর মানুষের হৃদয়ে যিনি জায়গা করে নিয়েছেন, আলোচনা জগতের উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আল্লামা তারিক মুনাওয়ার সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে মুগ্ধ করেছেন জনাব মনিরুল ইসলাম মজুমদার সাহেব, আল্লাহ প্রিয় ভাইয়ের নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন আর অন্যান্য উলামায়ে কিরাম। আজকের মাহফিলের মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কিরাম, উলামায়ে কিরাম, উলামায়ে আযম, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে, সমবেত আওয়াজে, সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন। যে আয়াতটি তেলাওয়াত করলাম, সাউন্ড সিস্টেমের ওনারা কই বাজান, আপনারা একটু হালকা পিছিয়ে পিছিয়ে যাবেন, ওনাদের যেন আমি একটু দেখতে পাই, হালকা একটু পিছিয়ে পিছিয়ে যাবেন। কানে মনিটরে একটু সাউন্ড দিবেন, মনিটরটা একটু ঘুরিয়ে দিবেন, একটু সাউন্ড দিবেন। মনিটর পাচ্ছি না, কিন্তু অল্প অল্প পাচ্ছি, একটু খেয়াল করেন। আপনাদের একজন লোক থাকলে হবে না, স্টেজ একজন থাকবে, বাইরে একজন থাকবে, ওখানে একজন থাকবে, এগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, একটু ক্লিয়ার করেন। সূরাটির নাম সূরাতুল আনআম। কোন সূরা? সবাই বলেন, আমার সাথে কথা বলবেন। এ জবান দিয়েছেন কে? এ জবান দিয়ে প্রশংসা আদায় করবেন কার?
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হয় না নেকি হয়? খুশি হন কে? আমার সাথে শেষ পর্যন্ত কথা বলবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সূরাটির নাম সূরাতুল আনআম। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 165, রুকু সংখ্যা 20। এই সূরাটার 151 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই সূরাটার আমরা যখন তাফসীরের শানে নুজুলগুলো পড়ি, আয়াতের শানে নুজুলগুলো পড়ি, আমরা দেখি ম্যাক্সিমাম আয়াতগুলো স্থানকাল পাত্র প্রেক্ষাপট অনুযায়ী তৎকালীন সময়ের সমস্যার আলোকে এক একটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে সেই সময়ের সমস্যার সমাধান দিয়েছেন। কোনোটা মক্কায়, কোনোটা মদিনায়। আমি যেই সূরাটি তেলাওয়াত করলাম, সূরাটি নাজিল হয়েছে মক্কায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় সূরার আয়াতগুলো স্টেপ বাই স্টেপ নাজিল হয়েছে, কিন্তু এই সূরাতুল আনআমের 165টা আয়াত একবারে আল্লাহ তাআলার নবীর কাছে একসঙ্গে নাজিল করেছেন। এই আয়াতগুলো নাজিল যে টাইমে হলো, যেই সময়ে হলো, ওই সময়ের মানুষগুলো শিরকের মধ্যে লিপ্ত, বিদআতের মধ্যে লিপ্ত, কুফরির মধ্যে লিপ্ত। ওই সময়কার মানুষগুলো মেয়ে সন্তান হলে জীবিত পুঁতে ফেলত, দারিদ্রতার ভয়ে মেয়েদেরকে, বাচ্চাদেরকে হত্যা করে ফেলত, অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করত। অশ্লীল বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে গিয়েছিল। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের 151 নম্বর আয়াত এবং 52 নম্বর আয়াত, এই দুইটি আয়াত আল্লাহ পাক তার নবীকে বললেন, নবীজি এই দুনিয়ার মানুষদেরকে তুমি ডেকে, তোমার সাহাবা আজমাইনদেরকে ডেকে তুমি একটু উচ্চ স্থানে উঠে তাদেরকে ডেকে এই দুটি আয়াত তেলাওয়াত করে তাদেরকে শুনিয়ে দাও। ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের নবী একটু উচ্চ স্থানে উঠলেন। মূলত যারা বক্তব্য দেয় তারা কি নিচে থাকে না উপরে থাকে? সবাই বলেন, আমি কি নিচে না উপরে? হ্যাঁ। আল্লাহ পাক যখন তার রাসূলকে অর্ডার দিলেন তুমি তাদেরকে ডেকে শোনাও, তখন তিনি একটি পাথরের পরে, উচ্চ পাথরের পরে দাঁড়ালেন। কুল, বলো, তাআল, তাআল মানে আসো, তাআল মানে আসো। নবীজি সব সাহাবা আজমাইনদের দিকে যতদূর ইশারা যায়, আওয়াজ যায়, তাআল 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 তাআল, দুই ধাপ দিয়ে ইশারা করতে লাগলেন, তাআল তাআল তাআল। নবীর কণ্ঠের আওয়াজ যতদূর পৌঁছে গেল, দূর দূরান্তে সাহাবারা রাসূলুল্লাহ চতুর্দিকে দাঁড়ালো এবং রাসূলুল্লাহর এই মুখের বাণীও প্রচার করে দূর দূরান্তে সাহাবারাও রাসূলুল্লাহর চতুর্দিক থেকে ঘিরে দাঁড়িয়ে গেল। এবার নবীজি বলছেন, আতলু মা হাররামা রাব্বুকুম, আসো তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। আমি আবারও বলছি, আল্লাহ পাক তার রাসূলকে অর্ডার দিলেন তাদেরকে ডেকে বলো। নবীজি ডাকলেন, তাআল আতলু মা হাররামা রাব্বুকুম, আসো তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। কি হারাম করেছেন? এখন আসেন, হারাম হালাল বোঝার আগে আপনাদেরকে একটা হাদিস শোনাই। এই দুনিয়ার অনেক মানুষ আছে হালাল মানে কিন্তু হারাম মানে না, কথা না আছে না নাই? খেয়াল করবেন, মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইরকম একটা মাজলিসে সাহাবা আজমাইনদেরকে একত্রিত করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন। হঠাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান শুনে ওই মজলিসের মধ্যে শ্রোতাদের কাতারে যিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী বসে ওয়াজ শুনছে, মাঝখানে আবু হুরায়রা ওয়াজ করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হঠাৎ ওয়াজের মধ্যে যেই ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যে বলছে, সাহাবারা, এ আবু হুরায়রা, এ হাদিস তুমি কই পাইছো?
একবার কালেমা পড়লে জান্নাতে চলে যাবে, এ হাদিস তুমি কই পাইছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এটা আমি নবীর মুখ থেকে শুনেছি। তখন আবু হুরায়রা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রাগ, উনি কোনো ত্রুটি বিচ্ছুটি দেখলে সহ্য করতে পারতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা গরম হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা ধরছে, চলো হুজুরের কাছে যাব। জামা ধরে নবীজির কাছে নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে, হুজুর আপনি কি এই ধরনের কোনো হাদিস বলেছেন যে একবার কালেমা পড়বে জান্নাতে চলে যাবে? নবীজি বলছে, ওমর আমি বলেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর একটু দাঁড়ান। কি বলছে? হুজুর, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালেমা পড়লেই যদি জান্নাতে চলে যাবে, তাইলে দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, দাখালাল জান্নাহ দিলেই তো জান্নাতে চলে যেত। আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? ফা যেখানে থাকে একটা প্রশ্ন থাকে, একটা কিন্তু থাকে, একটা অতঃপর থাকে। আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? দাখালাল জান্নাহ বললেই তো মিটে যাইত, ফাদাখালাল জান্নাহ কেন বললেন? যখন নবীজি বলছে, ওমর আমি এই জন্য ফা ব্যবহার করেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই ফার ব্যাখ্যা হলো যে ব্যক্তি কালেমা পড়বে, আর ফার ব্যাখ্যা হলো আন ইউহাজিরাহু মা হারামাল্লাহ, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলো যারা 100 মানবে, এরাই জান্নাতে চলে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? চাইলে কালেমা পড়লেই জান্নাতে যাওয়া, হারাম হালাল মানতে হবে। এদেশের অনেক মানুষ নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, জেনা করে, নামাজও পড়ে, বোনের জমি ভাইয়ের জমি ফাঁকি দেয়, হারাম হালালের ধার ধারে না। তাই উনি কি জান্নাতে যাবে? কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, কালেমার সাথে সাথে আপনাকে সমস্ত হালাল হারাম আদেশ নিষেধ মানতে হবে, তাহলেই আপনি জান্নাতে চলে যাবেন। আমি হাদিসটা বুঝালাম হারাম হালালের গুরুত্ব বোঝানোর জন্য। এদেশের অনেক মানুষ নামাজ পড়ে, আবার সুদের ব্যবসা লাগায়। অনেক মানুষ আছে নামাজ পড়ে, এক এক সিগনেচারে 20-30 হাজার করে মেরে দেয়। কথা না? কথা আছে না নাই? রাগ করবেন না বাবা, একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন এটা একটা কাফ, এই কাফের 3 ভাগ দুধ 1 ভাগ প্রস্রাব, বোঝানোর জন্য বলছি। 3 ভাগ দুধ 1 ভাগ প্রস্রাব। এখন আমি যদি বলি আমি বস্তা ফতোয়া দিচ্ছি, এটা খুব পুষ্টিকর শক্তিশালী খাবার, আপনারা খান, কয়জনা খাবেন? একজনাও খাবেন? কেন খাবেন না? প্রস্রাব থাকার কারণে এই দুধের কোনো দাম। কথা ক্লিয়ার? চাইলে প্রস্রাব আর দুধ একসাথে থাকলে এই দুধগুলো যদি আপনারা গ্রহণ না করেন, তো নামাজ আদেশ, রোজা আদেশ, হজ আদেশ, যাকাত আদেশ, আবার সুদ হারাম, ঘুষ হারাম, এই প্রস্রাব আর দুধ আল্লাহ কি করে গ্রহণ করবেন? কথা বুঝেন না আপনারা? প্রস্রাব আর দুধ থাকলে যদি আপনারা কেউ গ্রহণ না করেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আবার ঘুষও খান, সুদও খান, আপনার কোনো একটি ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। কথা ক্লিয়ার? এটি ভাই, আপনারা মনে করেন শুধু অজু গোসলটাই পবিত্রতা? কে শিখিয়েছে আপনাদের? আরে অজু গোসল তো দেহের পবিত্রতা করে, বাহ্যিক শরীরের পবিত্রতা করে। আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে। শুনে নেন, আবারও বলছি, অজু গোসলের দ্বারা আপনার দেহ পবিত্র হয়, আর হালাল খাদ্য খাবারের মাধ্যমে আত্মা পবিত্র হয়। কাজে আপনি অজু গোসল সহি করলেন, কিন্তু সুদ আর ঘুষের টাকা খেয়ে নামাজ পড়লেন, কিয়ামত পর্যন্ত হজ করলেও আত্মা এবং দেহ দুটোটাই পবিত্র হওয়া। আর যদি হয়, আল্লাহ বলছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুনে নেন দুনিয়ার মানুষ, মাইকে কোনো পাওয়ার পাচ্ছি না, আপনারা কি করছেন আমি বুঝছি না। ভাই আপনারা আমাকে একটু সাউন্ড দেন, আমার তারেক ভাই আসলে কিন্তু আপনাদের গালাবে। আমি তাই পাচ্ছি না, তারেক ভাই আসলে কিন্তু আপনাদের ঝাড়বে। ঝাড় খাওয়ার আগে ঠিক করেন। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা আমার, মনে রাখবেন এই মাহফিলের জনগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি তাদেরকে ডেকে বলে দাও, আতলু মা হাররামা রাব্বুকুম, তোমাদেরকে তিলাওয়াত করে শোনাই ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। এখন আসেন, কি হারাম করেছেন?
আল্লাহ পাকের নবী বলেন, এক নাম্বার আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম। কি করা হারাম? সবাই বলেন। এই শিরিক কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এ ওয়াজ সবার মুখস্থ, কিন্তু বিস্তারিত অনেকের জানা নাই। আজ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে একটু শিরকের বিস্তারিত বলতে চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই শিরিকটা হারাম। এই আয়াতের মধ্যে 151 এবং 152 দুইটি আয়াতে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর মানুষের জন্য 10টা জিনিস হারাম করেছে, কিন্তু আমি দুইটা আয়াত তেলাওয়াত করি নাই, একটা আয়াত তেলাওয়াত করছি। 5টা বিষয়ের উপরে কথা বলবো। তাহলে 1 নম্বরে যে জিনিসটা হারাম সেটা হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম। এইবার আসেন, শিরকের অর্থ কি? শিরকের অর্থ হচ্ছে অংশীদারিত্ব করা, অংশীদার স্থির করা, সমান সমান করা, সমকক্ষ করা, ভাগাভাগি করা। বুঝবেন? এইবার আসেন, এই শিরিকটা কেন হারাম? কারণ এই পৃথিবীতে যত গুনাহ আছে, চুরি করা গুনাহ, জেনা করা গুনাহ, মার্ডার করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, যত পাপ এই পৃথিবীতে আছে, সবচাইতে বড় গুনাহর নাম শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় গুনাহ। শুনে নেন এই মাহফিলের জনগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, চুরি করার পরে যদি কেউ তওবার মতো তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলেও দিতে পারি। জিনা করার পরে যদি কেউ তওবা করে, ভুল বুঝতে পারে যদি মাফ চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। মার্ডার করার পরে যদি কেউ অনুতপ্ত অনুশোচিত হয়ে ভুল বুঝতে পেরে যদি তওবা করে, কান্নাকাটি করে, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু শুনে নাও, আমার সঙ্গে যদি কোনো বান্দা শিরিক করে, এই শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার সাথে অংশীদার সাব্যস্তের গুনাহ আমি কাউকে ক্ষমা করব না, কিন্তু অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। আল্লাহ আরেক জায়গা বলেন, শিরক এমন একটি জঘন্যতম গুনাহ, শিরকের কারণে মানুষের জান্নাত হারাম। চুরি করলে কারো জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, কথা বলেন নাই? জিনা করার পরে তার জন্য জান্নাত হারাম, এ কথা কোথাও পাই নাই। ও দুনিয়ার মানুষ, কিন্তু স্পষ্ট আল্লাহ পাক বলেন, তওবা করলে কিন্তু তাদের মাফ করে দিয়ে জান্নাত দিবেন। কিন্তু শিরিক যদি কেউ করে, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। শিরিক যদি কেউ করে, তার জন্য জান্নাত হারাম, তার আবাসস্থল জাহান্নাম। ব্যাস, দুটো দিলাম। এইবার আসেন, 50 বছর নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, রোজা করেছেন। 50 বছর নামাজ রোজা তাহাজ্জুদ পড়ার পরে কেউ যদি বাই চান্স চুরি করে ফেলে, এই চুরি করার অপরাধে তার 50 বছরের ইবাদত নষ্ট হবে না। বাই চান্স যদি 50 বছর পরে যদি কেউ জিনা করে ফেলে, এই জিনার কারণে তার পিছনের 50 বছরের ইবাদত নষ্ট হবে না। কিন্তু কোরআন বলে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কেউ যদি শিরিক করে, তার জীবনের সমস্ত আমল বরবাদ। 50 বছর ধরে যত ইবাদত করেছেন, যত রোজা করেছেন, হজ করেছেন, যা করেছেন, শিরকের কারণে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ, সব শেষ। শুধু তাই না, এই শিরিক এত জঘন্যতম গুনাহ। শোনেন, আল্লাহ নবী বলেন, জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, নামাজ পড়বে, জিকির করবে, সব ঠিক, কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন, ওদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? ওয়ামা কানা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা আহুম মুশরিকুন। এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কারণ নামাজ পড়ে মসজিদে, রোজা করে মসজিদে, হজ জিকির করে মসজিদে, সব মসজিদে। আর যখন কিছু দরকার হয় বাবার দরবারে। এ কথা না কেন?
পাসপোর্ট করছি ভিসার দরকারে বাবার দরবারে, নির্বাচন আসছে বাবা শাহজালালের দরবারে। এ কথা না? দেখবেন দেখবেন এই যে ইলেকশন আসতেছে, কিছু লোক বাবা শাহজালালের দরগা থেকেই শুরু করে। আরে ভাই, আপনার বিশ্বাসটা কি, আপনার ধারণা কি? বাবা শাহজালাল কি সিয়ার নি বুঝে আছে? বেয়াদবি মাফ করবেন, আমি বোঝানোর জন্য বলছি। নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, ইফতার করে মসজিদে, সব মসজিদে, অথচ কিছু দরকার হলে শোনেন, তাহলে শিরিক করলে জান্নাত হারাম, শিরিক সবচাইতে বড় গুনাহ, শিরিক করলে আমল বরবাদ, শিরিক করলে আল্লাহ কাউকে মাফ করবে না, শিরিক করলে সে মুশরিক হয়ে যায়। আর এই লোক যদি মারা যায়, এ যদি আপনার বাবাও হয়, ভাইও হয়, পরিবারের সদস্য হয়, এদের জন্য দোয়া করাও জায়েজ নাই। শুনে নেন, আমি আপনাকে বলি, একটা চোরের জন্য দোয়া করা যায়, একটা খুনির জন্য দোয়া করা যায়, কিন্তু কোন মুশরিক যদি মারা যায় এর জন্য দোয়া করাও। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। আল্লাহর কোরআন বলে, নবীজি, ঈমানদারদের উচিত নয় মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, সে যদি তোমার পরিবারের সদস্য হয়। শোনেন, চাইলে শিরিক কত খারাপ এর একটা সামান্য ধারণা দিলাম। এইবার আসেন, শিরিক কত প্রকার একটু আপনাদেরকে বুঝায় যায়। আমাদের দেশের মানুষ খালি শিরিকের নাম শুনছে, কত প্রকার বিস্তারিত আলোচনা একটু কমই হয়। একটু খেয়াল করেন। এক, শিরিক ফি জাত। শিরিক ফি জাত এটা কি? এটা হচ্ছে প্রাথমিক স্টেপে শিরিক হচ্ছে দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। এখন আসেন, শিরিক ফি জাত হচ্ছে বড় শিরকের আওতায়। এটা আল্লাহর জাতের সাথে শিরিক। আল্লাহ জাত কি একটু বুঝায় দেই। আল্লাহ জাত হলো, এই পৃথিবীর কোনো মানুষ যদি এ কথা মনে করে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, নাউজুবিল্লাহ, আরো জোরে কোন, এ পৃথিবীর কোনো মানুষ যদি এ কথা মনে করে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এটা আল্লাহ জাতের সাথে শিরিক। কারণ এই কথাটা ধারণা করে ইহুদি খ্রিস্টিয়ানরা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টিয়ানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। কাজে এটা ওদের ধারণা। কাজে কেউ যদি এইরকম মনে করে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, এটা আল্লাহ জাতের সাথে, আল্লাহ জাতের সাথে, ইজ্জতের সাথে শিরিক। শুনে নেন, আল্লাহর কি ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে? আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন, আমি এক। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, আরো জোরে, জোর হলো না। হ্যাঁ, আল্লাহ এক, কথা ক্লিয়ার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি, আমি কারোর মুখাপেক্ষী নয়, কথা শেষ। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন। কাজে কেউ যদি মনে করে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এইটা আল্লাহ জাতের সাথে শিরিক, আল্লাহর ইজ্জতের সাথে সবচাইতে বড় শিরিক। এই গুনাহ যদি কেউ করে আল্লাহ সবচাইতে বেশি রাগান্বিত হন। শুনে নেন দুনিয়ার মানুষ, আজকের এই পৃথিবীর মানুষ যদি মনে করে যে আল্লাহ ছাড়াও অনেকে আছে, অনেকের ধর্মের মতে কিন্তু একাধিক ইলাহ আছে, প্রভু আছে, আল্লাহ সে কথাও কোরআনে বলছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আমি ছাড়াও যদি একাধিক ইলাহ থাকতো চাইলে সব ধ্বংসলীলায় পরিণত হয়ে যেত। কাজে ওরা যে কালিমা দেয়, ওদের কালিমা থেকে আমি আল্লাহ পুত পবিত্র। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনারাই বলেন, যদি একাধিক ইলাহ তো কথা যদি থাকতো চাইলে তো দুই ইলাহ মিলে গন্ডগোল বেঁধে যাইতো। কেউ বলতো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কেউ বলতো পূর্ব দিক থেকে উঠবে।
কথা কয় না? আমাদের দেশে দেখেন না, যখন দলীয় কোনো মিছিল মিটিং হয় দেখবেন গ্রুপে গ্রুপে সংঘর্ষ হয়, নেতা নির্বাচন না হলে এ কয় ও কয় ও, মারামারি রক্ত হয়, সংঘর্ষ বেঁধে যায়। কাজে একাধিক ইলাহ যদি থাকতো তাহলে কেউ বলতো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কেউ বলে তো মারামারি লেগে যেত। এই জন্য একাধিক ইলাহ নাই। ইলাহ কয়জন? রব কয়জন? আল্লাহ কয়জন? ব্যাস। তাইলে মনে রাখবেন, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আল্লাহ এক। কথা ক্লিয়ার? এটা যদি কেউ মনে করে এটা আল্লাহ জাতের সাথে শিরিক, এক নাম্বার বুঝায় গেলাম। এবার আসেন দুই নাম্বার শিরিক, শিরিক ফিল রুবুবিয়্যাত। রুবুবিয়্যাতটা কি? রুবুবিয়্যাতটা হলো আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতার সাথে শিরিক। আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতা। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা কি? আসেন এবার বুঝাই দেই। এই যে আপনারা জমিনে বসে আছেন, এই জমিন দেওয়ার মালিক কে? আসমান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? রোগ মুক্ত করার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আবার না দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? এগুলো আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতা। আমি আবারও বলছি, জমিন, আসমান, জীবন, মরণ, রিজিক, রোগ মুক্তি, ক্ষমতা, এগুলো হলো আল্লাহর কর্তৃত্ব, ক্ষমতার। এটা যদি কেউ এই গুণাগুলিগুলো যদি এই দুনিয়ার মানুষের সাথে যদি সমান সমান বা অ্যাডজাস্ট করে, এটা হবে রুবুবিয়্যাতের সাথে শিরিক। একটা একটা করে বুঝায় দেয়। এক নাম্বার, এই জমিন দেওয়ার মালিক কে? বেয়াদবি মাফ করবেন, আমি কারোর পক্ষ বিপক্ষ বলি না, কিন্তু 16টা বছর এক স্বৈরা শাসক এদেশে ছিল, একটা কথা বলে গেছে, আর বাপের দেশ। কথা কানা কেন? আসলে জমিন কার? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ বলছেন এই জমিনটাকে বিছানা বানিয়েছে আমি আল্লাহ। আমি যদি বিছানা না বানাতাম, তোমরা সিএনজি চালাতে কোথায়, রিক্সা চালাতে কোথায়, ব্যবসা করতে কোথায়, চাকরি করতে কোথায়, হুন্ডা চালাতে কোথায়, নৌকা চালাতে কোথায়, এই জমিনে স্বপ্নের বাড়িটা বানাতে কোথায়? এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই জমিন কারোর বাপের নয়, এই জমিন সৃষ্টি করেছে আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জমিনের মালিক কে? কথা ক্লিয়ার? এবার বলেন আসমানের মালিক কে? বিশ্বাস হয়? ওয়াস সামাআ বিনাআ। আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। আজকে এই যে প্যান্ডেলে আপনারা বসে আছেন, সম্ভবত এদিকে 100, এদিকে 250 হবে। এই প্যান্ডেলের লোক আসেনি? হয়তো সম্ভবত সামনে লম্বায় হবে 200-250, আর এদিকে আড়ে হবে 100 বা 80। চাইলে 100 বা 250 এই প্যান্ডেলটা, এই ছাউনির উপরে দেখেন মিনিমাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18। তাইলে 18 দুনো কত? 7 18। কয়টা লাইন? 1 2 3 4 5 6 লাইন বাস। এ কত হচ্ছে? 6 18 108। পিছনে আছে। তাইলে 108টা বাসের উপরে এই ছাউনিটা খাড়ায় আছে। ও ভাই বলেন তো, যেই আসমানের নিচে আপনারা চলাফেরা করেন, এই আসমানের কয়টা খুঁটি দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সামান্য এই প্যান্ডেলের 108টা খুঁটির উপরে ছেয়ে আছে, তাও একটু ঝড় হলে ভেঙে যাবে। কিন্তু আমার মালিক এত বড় আসমান বানিয়ে রেখেছে, তার কোনো খুঁটি নাই। ওয়াস সামাআ বিনাআ। আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। কে বানিয়েছে? আল্লাহ। এবার বলেন বৃষ্টি দেন কে? ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ যদি বৃষ্টি না দিত এই জমিন উর্বর হতো না, এই জমিনে আলু হইতো না, পটল হইতো না, ধান হইতো না, গম হতো না, সরিষা হইতো না, সিজনালি ফসলগুলো এই জমিনে হইতো না, সব শুকনা খা খা করত। আল্লাহ বৃষ্টি দেন বলে এই জমিন থেকে সিজনালি ফসল ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে রিজিক দেন কে? না মেম্বার সাহেব দেয়, চেয়ারম্যান দেয় না, চেয়ারম্যান দেয়। আপনারা যে বলেন ভাগ্যিস চেয়ারম্যান একটা বয়স্ক ভাতার কার্ড দিছিল, নাইলে না খেয়ে মরতাম, বলে না, বলে না? 10 টাকা কেজির একটা চাউলের কার্ড দিছিল, নাইলে না খেয়ে মরতাম। আসলে কি চেয়ারম্যান খাওয়ানোর মালিক? মেম্বার মালিক? এমপি মালিক? কে খাওয়ায়? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আরে মানুষ বুঝে না, আরে এক সপ্তাহ মানুষ ভাত না খাইলে মরে না, কিন্তু 2 মিনিট কারোর অক্সিজেন বন্ধ করে রাখেন। চাইলে সবচাইতে বড় রিজিক কি? অক্সিজেন। সবচাইতে বড় রিজিক, সবাই বলেন। এক সপ্তাহ ভাত না খাইলেও মানুষ মরে না, কিন্তু 2 মিনিট কারোর অক্সিজেন বন্ধ হয়ে গেলে লোকটার। একটু আপনাদের প্রাথমিক একটা হিসাব দেই। আজকে যে আপনারা ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া আল্লাহর নাফরমানি করেন, মানুষের পথে চলেন, একটা সামান্য একটা ধারণা আপনাদের দেই। আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন কেমনে করছেন? বাইরে বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করছে, একটা মানুষের দেহে বর্তমান 2024-25 সেশন মোতাবেক একটা মানুষের চোখ, কান, হাত, কিডনি, লাঞ্চ, বাল্ব, গোটা দেহের মূল্য 4 কোটি টাকা। কত? এবার আসেন, আপনার 4 কোটি, আপনার স্ত্রীর 4 কোটি, আপনার সুখী পরিবার, 1 ছেলে 1 মেয়ে, কত কোটি হলো? এইবার বুকে হাত দেন কুমিল্লার মানুষ, 16 কোটি টাকার এই চোখ, কান, নাক, হাত, কিডনি, লাঞ্চ, বাল্ব যদি কিনে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? আল্লাহু আকবার। একটা হিসাব দিলাম। এবার আসেন 2টা হিসাব। এখানে কি কারোর করোনা হয়েছিল? কারোর হয়নি? আপনার হয়েছিল? অক্সিজেন দিছিলেন? 1 ঘন্টা অক্সিজেনের বিল কত লাগছিল? 1 ঘন্টার অক্সিজেনের 1 ঘন্টা অক্সিজেন 8,000। কোন হসপিটাল? প্রাইভেট ক্লিনিকে। ও ভাই বেয়াদবি মাফ করবেন, আমি একটা হিসাব, প্রাথমিক হিসাব বোঝানোর জন্য কথাটা ধরলাম। ক্যালকুলেটর আছে, স্মার্ট বয়, এই ভাই এটা ক্যালকুলেটর ধরেন তো, ধরেন ধরেন ধরেন। 1 ঘন্টার অক্সিজেন যদি 8,000 হয়, তাহলে 24 ঘন্টার অক্সিজেন কত? 1,92,000। আচ্ছা এইবার এইটারে 1 মাসের ধরেন। হ্যাঁ কত? 57,60,000। এইবার এইটারে 1 বছর করেন। হ্যাঁ ধরে না। ও ভাই এক মাসের হিসাব যদি 57 লক্ষ হয় বাইরে, হ্যাঁ 57 গুণ 12 দেন না, 57 গুণ 12 দেন, 69 কোটি। 69 কোটি 12 লাখ 1 বছরের অক্সিজেন। ও ভাই এইবার আসেন, এ ভাই আপনার বয়স কত? 45 বছরে আর ভাই কয় টাকার খাইছে? আরে মানুষ কেন নামাজ পড়েন না? কেন ইসলামের পথে আসেন না? 1 বছরের অক্সিজেন যদি 69 কোটি টাকা হয় 1 বছরে, তাহলে আমার ভাই 45 বছরে কত খাইছে? এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী, কারো 70, কারো 80, 70 বছরে কত টাকার অক্সিজেন? আর এই 70 বছরের অক্সিজেন যদি কিনে কিনে খাওয়া লাগতো, মানুষ কি পারত? কেন আসবেন না ইসলামের পথে, আল্লাহর পথে? কেন করবেন না আল্লাহর গোলামি? কেন? 4 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ একটা টাকাও নেইনি। 69 কোটি টাকার অক্সিজেন বিনামূল্যে আমার ভাইজান জীবিত বের হলেও বিল ছিয়া লেগেছে, মৃত বাইর হলেও বিল পরিশোধ করা লাগতো।
আজকে আপনারা 60, 70, 20, 40 বছর খাইতেছেন, আল্লাহর কোনো ফেরেশতা এসে অক্সিজেনের বিল চাইছে? চাইলে বিনা মূল্যে যেই মালিক আপনার এই অক্সিজেন গুলো দিল, কেন সেই মালিকের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে চলবেন না? কেন চলবেন না? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, রিজিক দিল আল্লাহ, বৃষ্টি দিল আল্লাহ, অক্সিজেন দিল আল্লাহ, সব আল্লাহর। আর আপনি কি করে কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে মানব রচিত মতাদর্শের পিছনে ঘুরেন? আপনি কেমনে কোরআনী শাসন বাদ দিয়ে মানুষের রচিত শাসনের পিছনে করেন? আপনার মতো না ফরমান এই জমিনে আর একটাও হতে পারে না। শুনে নেন কুমিল্লার মানুষ, আমি পক্ষপাতিত্ব বুঝি না, আমি শুধু বুঝি এই জমিন সৃষ্টি করলো আল্লাহ, আসমান সৃষ্টি করলো আল্লাহ, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, রিজিক দিল আল্লাহ, অক্সিজেন দিল আল্লাহ। সব কিছু যদি আল্লাহ দেয়, চাইলে এই জমিনে মানুষের আইন চলবে না আল্লাহর আইন চলবে? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটা শিল্পী গান গাইছিল, এইবার বুকে হাত দিয়ে বলেন, পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তার মানে 50-60 বছরের জন্য আমরা ভাড়াটিয়া। ভাড়াটিয়ার কথায় বিল্ডিং চলে না, বিল্ডিং চলে মালিকের কথায়। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা একটু বুঝবেন, এগুলো বুঝার ব্যাপার। মানুষ আজকে বুঝে না, মনে করে হুজুররা খালি রাজনীতির কথাবার্তা, রাজনীতি। আচ্ছা, মানুষ বুঝে না, কেন বুঝে না? বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। আমি রাজনীতির আলোচনা করার জন্য বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি। আল্লাহ কোরআন নাজিল করেছে, নবীজি প্র্যাকটিক্যালি ইসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছে। চাইলে আমার নবী যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমার নবী যদি কোরআন দিয়ে ব্যবসা করে, আমার নবী যদি কোরআন দিয়ে বিচার করে, আমার নবী যদি কোরআন দিয়ে সামরিক বাহিনী চালায়, চাইলে সেই নবীর আদর্শ আল্লাহ তো বলেই দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। চাইলে রাসূল হচ্ছে বিচারকের আদর্শ, রাসূল হচ্ছে স্বামীর আদর্শ, রাসূল পিতার আদর্শ, রাসূল দাদার আদর্শ, নানার আদর্শ, রাসূল রাষ্ট্রপতির আদর্শ, রাসূল একজন রাষ্ট্রনায়কের আদর্শ। চাইলে সব মডেল যদি হয়, আপনি দাড়িতে রাসূলকে মানবেন, টুপিতে রাসূলকে মানবেন, জুব্বায় রাসূলকে মানবেন। রাষ্ট্রনায়ক হিসেবে যারা রাসূলের না মানবে, তারা কখনো ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বেয়াদবি মাফ করবেন, কথাগুলো বলছি অনেক কষ্টে। আজকে মানুষ বুঝে না, না বুঝে অনেক বাজে মন্তব্য করে। আমার নবী যখন ক্ষমতায় গিয়েছিল, 3টা চেয়ারের মালিক আমার নবী ছিল। শোনেন, 1 নাম্বার সামরিক বাহিনীর চেয়ারটা আমার নবীর ছিল, 2 নাম্বার বিচার ব্যবস্থার চেয়ারটা আমার নবীর ছিল, 3 নাম্বার রাষ্ট্রের প্রধান চেয়ারটা আমার নবীর ছিল। চাইলে আমার নবী রাষ্ট্র চালালো কোরআন দিয়ে, সামরিক বাহিনী চালালো কোরআন দিয়ে, আইন মন্ত্রণালয় চালাইলো। চাইলে এখন চালাইলে সমস্যা কোথায়? কেন আজকে বুঝেন না? এই যে আমি যে বাড়ি ছিলাম, ওই বাড়িটা কার? আচ্ছা বাদ দিলাম। আপনার বাড়ি কোন জায়গায়? কয়তলা? 1 তলায়? এই 2-3 তলা আছে কার? বাবাজি, একটু সাপোজ বোঝানোর জন্য, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। মনে করেন আমার এই বাবাজির 5 তলা একটা বিল্ডিং আছে কুমিল্লা প্রপারে। কয়তলা? কয়তলা? 5 তলা। এখন আমি যদি বলি, আপনাদের মাহফিলের বক্তা আমি, আজকের থেকে আপনার বাড়ি আমার কথা মতো চলবে, আপনি, আপনার বউ, আপনার বাচ্চা, সমস্ত সদস্য আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, এই বাড়ি আমার আইন চলবে, উনি মেনে নেবে না? কেন মানবে না? বাড়ি কার? বউ কার? বাচ্চা কার? ওই বাড়ি আইন চলবে কার? আচ্ছা বাদ দিলাম। চাইলে উনার বাড়ি যদি আমার মাতব্বাড়ি না চলে, চাইলে আমার বাড়ি যদি উনি মাতব্বাড়ি করে, আমি মেনে নেব? মানবো না তো, কথা তো শেষ। আমার বাড়ি যদি উনার আইন না চলে, আর উনার বাড়ি যদি আমার আইন না চলে, তাহলে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর,
এই জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারণটা চলবে না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। শুনে নেন, আজকের আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ও মুসলমানেরা, ভাইরা আমার, বাবাজিরা আমার, চাইলে বলেন রিজিক দেওয়ার মালিককে, আরো জোরে। সন্দেহ আছে? সন্দেহ আছে? ক্ষমতা দেওয়ার মালিককে বিশ্বাস হয়? এটা অনেকে করে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। এই কথাটা যদি বিশ্বাস না করে কেউ যদি বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কি শিরক? এটা আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরক। কোন পর্যায়ে শিরক? আমি কিন্তু শিরকের ব্যাখ্যা দিতে যে কথা বলছি। কেউ যদি মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরক, ঈমান থাকবে না। সকল ক্ষমতার উৎসকে, আরো জোরে, ক্ষমতার মালিক আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বারবার আল্লাহ বলছেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, অথচ মানুষ এটা বুঝে না। আচ্ছা বলেন, ওই যারা গেছে ওরা তো মনে করতো সব ক্ষমতার মালিক ওরাই। 41 পর্যন্ত চেয়ারটা না কেডা পারে আমাদের, এখন কি আসেনি? চাইলে বলেন আল্লাহ যে বলেছে যাকে ইচ্ছা দেই যাকে ইচ্ছা নামায়, এটা কি বিশ্বাস হইছে? বিশ্বাস হইছে? ঠেকাইতে পারে নাই কিন্তু চেয়ারটা। চাইলে চেয়ারের মালিক, আরো জোরে। কাজী মনে রাখবেন, স্পষ্টভাবে বলে যায়, কাজী মনে রাখবেন চেয়ারের মালিক আল্লাহ। কারোর উপরে ভর করবেন না, চাইবেন কার কাছে? আরো জোরে। ব্যাস, বেশি ব্যাখ্যা দিলাম না। এরপরে আসেন, রোগ মুক্ত করার মালিককে? হ্যাঁ না, ডাক্তার। ডাক্তার ডাক্তার অনেকেই বলে যে ভাগ্যিস ডাক্তারের কাছে আসছিলাম, নাই আমার বাবা বাঁচত না। সময় মতো হসপিটালে আইসিইউতে নিয়ে এসেছিলাম, নাইলে আমার মা বাঁচত না। অনেকেই বলে ডাক্তার ভগবান, ডাক্তার আমার জীবন বাঁচাইছে। বেয়াদবি মাফ করবেন। ঈমান মানে বিশ্বাস, বিশ্বাস মানে ঈমান। এইবার আসেন আপনাদেরকে একটু বোঝায় বিশ্বাস, ঈমানটা কি। আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এইবার আসেন আপনাদেরকে একটু বোঝাই। আমরা এই মাহফিলে অনেক লোক আছে, দেখবেন ডায়াবেটিস আছে। ডায়াবেটিক্সের রুগী যখন ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার বলে আপনার 18 পয়েন্ট ডায়াবেটিস, রক্তে কোলেস্ট্রল, দৈনন্দিন আপনার 5 কিলোমিটার হাঁটা লাগবে। কত কিলোমিটার? দৈনন্দিন 5 কিলো হাঁটা লাগবে। এটা ডাক্তার ওনাকে পরামর্শ দিয়েছেন। ডাক্তারের পরামর্শে সকাল 5টা থেকে 5 কিলো হাঁটে, অথচ 6টা 10-এ ফজরের নামাজ আনা যায় না। তাইলে বিশ্বাসটা কি আল্লাহর উপরে না ডাক্তারের উপরে? কথা তো ক্লিয়ার, কথা বুঝেন না আপনারা? আমি কিন্তু বোঝানোর জন্য বলছি কথাটা। রোগ মুক্ত করার মালিক। চাইলে আপনি ডাক্তারের পরামর্শে 5টা 5:30টায় হাঁটেন, অথচ আল্লাহ যে তোমাকে 5 বার ডাক দিচ্ছে। কথা কেন? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। কতক্ষণ? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়।
একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। কথা বলেন, কথা বলেন। চাইলে মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন ভাই রে, আজকে যে আপনারা নামাজ না পড়ে ঘুমায়া থাকেন, অথচ আল্লাহ 5 বার আপনাদেরকে আহ্বান করছে। একটা ছোট্ট উদাহরণ, একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করব। এই মাহফিলে যারা আছেন, আমার একটা প্রশ্নের জবাব দেন। আপনারা জাহান্নামে যাবেন কারা কারা? হাত তোলেন। কেউ যাইতেন না? কেউ না? যাবেন না? আচ্ছা, বাদ দিলাম। আপনারা এখানে কেউ জাহান্নামে যাবেন না, এটা আমাকে কথা বলেছেন, জবাব দিয়েছেন। আচ্ছা, এবার বলেন, আপনার মা অথবা স্ত্রী যখন রান্না করে, ওই চুলার আগুনে 5 মিনিট হাত রাখতে পারবেন এমন একটা বাপের বেটা বা বীর পুরুষ হাত তুলে দেখান তো। তাও নেই। 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, তাও পারবেন না। আচ্ছা, বুঝবেন কিন্তু, চাইলে কেউ জাহান্নামে যাবেন না। মায়ের অথবা স্ত্রীর চুলায় 1টা মিনিট হাত রাখার ক্ষমতা কারণ নাই। এইবার আসেন, রাসূল বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে 70 গুণ পাওয়ারফুল। কত গুণ? 70 গুণ পাওয়ারফুল জাহান্নামের আগুন। এইবার আসেন, রাসূল বলেছেন 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে, 1 ওয়াক্ত নামাজের কারণে তোকে 80 হুব্বা জাহান্নামের আগুনে থাকা লাগবে। কেউ কেউ এটার ব্যাখ্যা করেছে 2,88,000 বৎসর। এ ভাই, একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, 1টা মিনিট আপনার মায়ের চুলায় হাত রাখতে পারেন না? চাইলে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বৎসর। চাইলে বুকে হাত দিয়ে বলেন, জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছে? জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? এতদিন কেমনে থাকবেন জাহান্নামে? একটু আগে অক্সিজেনের হিসাব ক্যালকুলেটরের হচ্ছিল না। চাইলে 1 ওয়াক্তের জন্য যদি 2,88,000 বৎসর হয়, তাহলে আপনি বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে হিসাব করেন কত ওয়াক্ত কাজা করছেন। আপনার জাহান্নামের হিসাব কোন ক্যালকুলেটরে বাইর করবেন? কোন ক্যালকুলেটরে বাইর করবেন? 70 গুণ পাওয়ারফুল দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন। কেমনে সহ্য করবেন? আজকে হেলাই ফেলাই নামাজ কাটায় দেন। মুয়াজ্জিন যে ডাকে শুনতে পান না। ভাইরে, অনুরোধ করব, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে কেউ জানে না। এই যে কয়েকদিন আগে পদ্মা সেতুতে টোল দিতে গেছিল স্বামী, স্ত্রী আর বাচ্চা। স্ত্রী আর বাচ্চা পেছনে বসা, স্বামী মানিব্যাগ থেকে টাকা টোল দিচ্ছে, পেছন থেকে ব্রেক ফেল করে এসে স্ত্রী আর সন্তানকে পিছে দিয়ে চলে গেল চোখের সামনে। আজকে ওই বেটা কি জানতো তার স্ত্রী আর বাচ্চাটা এইভাবে মারা যাবে? কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে কেউ জানে না। আসেন না, এই মাহফিলে তো ম্যাক্সিমাম যুবক। যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। ও যুবক, তোমাদেরকে বলছি, এই যৌবনটা হেলাই ফেলাই কাটিও না। কেন? আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি। যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান কেন, এটার একটা জাস্ট উদাহরণ। সাপোজ আমার ডান পাশে 90 বছরের এক দাদা আর বাম পাশে 5 মাসের একটা বাচ্চা। আমি বোঝানোর জন্য বলছি, ডান পাশে 90 বছরের একটা মুরব্বী দাদা, তার গালে একটাও দাঁত নাই। আর বাম পাশে 5 মাসের একটা বাচ্চা, এর গালেও একটাও দাঁত নাই, দুটাই ফোকলা। এইবার আসেন, আমি যদি বাম পাশের বাচ্চাটারে সুড়সুড়ি দেই, কাতুকুতু দেই, ও হাসবে না? হা হা করে হাসবে। দেখবেন ওই ছোট্ট ফোকলা দাঁতের হাসি এত মজা লাগে। ওর মা, দাদা, মামা, খালু, বাচ্চা সব পায়ের থেকে মাথা পর্যন্ত চুমা খায়। এই ফোকলা দাঁতের হাসি থেকে পায়ের থেকে মাথা পর্যন্ত চুমা খাইতে থাকে, এত মজা লাগে। ছোট্ট 5 মাসের বাচ্চার হাসি, গালে একটাও দাঁত নাই। এইবার আসেন, 90 বছরের দাদার গালেও দাঁত নাই। আমি যদি দাদারে সুড়সুড়ি দেই, কয়জনা চুমা খাবেন? খাবেন?
কি গন্ধ! কেন? আমি বোঝানোর জন্য বলছি, 5 মাসের বাচ্চার গালেও দাঁত নাই, 90 বছরের দাদার গালেও দাঁত নাই। এই বাচ্চার হাসি দেখলে পাত থেকে মাথা পর্যন্ত চুমা খাইলেন, আর দাদার হাসি দেখলে বন্ধ করলেন কেন? হ্যাঁ, কারণ এই বাচ্চার হাসিটা খুব মজা, এই বুড়ো দাদার হাসিটা ভাল লাগে না। এইটা একইভাবে আপনার যৌবন আছে, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহান রব্বিয়াল আযীম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। স্ট্রংলি সহি শুদ্ধ দোয়া পড়বেন, দাঁত আছে, শক্তি আছে, স্ট্রংলি রুকুই যাবেন, সেজদায় যাবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের বয়স হয়েছে, গালে দাঁত নেই, ওরা কি বলবে? কথা বুঝেন না আপনারা? যৌবন আছে, শক্তি আছে, দাঁত আছে, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আযীম, রব্বানা, স্ট্রংলি সহি শুদ্ধ পড়বেন, মাশাআল্লাহ। আর যাদের দাঁত নাই, তারা কি করবেন? বক্তা এসে গেছে। না 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 না, বক্তা এসে গেছে। এই কে আসছে বুঝেন? শোনেন, ইনি আমাদের দাদা হুজুর। শোনেন না, আমি যখন হাফেজ হই 2002 সালে, আমার মাথায় পাগড়ি পরায় দেয় হুজুর। আমার মাথায় পাগড়ি পরায় দেয় হুজুর 2002 সালে। শুনেন, সেই দাদা হুজুর আসতেছে, আমি বসে থাকলে মানাই। শোনেন, আমার জন্য দোয়া করবেন। তবে আল্লাহু আলাম, যা বলেছি, যতটুকু বলেছি, এই জাতির বিবেকে নাড়া দেওয়ার জন্য, সত্য পথে, কোরআনের পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের প্রত্যেকটা আলোচনা বুঝে শুনে প্র্যাকটিক্যালি আমল করে এহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা রেকর্ড কর, হুজুরের আলোচনাটা এখন অফ কর, পরে রেকর্ড। একটু তাকবীর দেন, এখানে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।